ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল রিদাস। বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে কিন্তু বহু এরকম বন্ধু আছেন যারা কিন্তু টোটো চালিয়ে এসে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন। সেই টোটো ভাইদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা। তো আমি আগের ভিডিওতে আপনাদের তো দেখিয়েছি যে আপনাদের টোটোর ব্যাটারি কীভাবে বহুদিন চালাতে পারবেন এবং কি কি ট্রিক্স আপনারা যদি মেনে চলেন আপনাদের ব্যাটারি বহুদিন চলবে। আর আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করছি যেসব বন্ধুদের ব্যাটারি প্রবলেম হয়ে গিয়েছে, সেই ব্যাটারিগুলো যখন আপনারা চেঞ্জ করবে মনে করছেন যে আর কিলোমিটার দিচ্ছে না, 40 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, কিছুক্ষণ বেরিয়ে আবার ব্যাক করতে হচ্ছে, সেই বন্ধুদের ক্ষেত্রে আজকের কিন্তু ভিডিও শুরু করার সঙ্গে সঙ্গে কিছু প্রাথমিক বিষয় বলে রাখি। টোটোতে সাধারণত 4টি ব্যাটারি লেগে থাকে, এটা আর নতুন করে বলতে হবে না। এই মুহূর্তে মানুষের পছন্দ এক্সাইড, ইস্টম্যান, আরও বিভিন্ন ধরনের ব্যাটারি রয়েছে। আর বেশিরভাগ টোটো ভাই কিন্তু এখন বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগছেন, বিশেষ করে অন্তত 135 এমপিয়ার থেকে শুরু করে 150 এমপিয়ার পর্যন্ত। 4টি ব্যাটারি পাল্টাতে গেলে অন্তত পক্ষে আপনার 40,000 টাকার মতো পড়ে যায়। ব্যাটারি খারাপ হয়ে গিয়েছে মানে তো আপনাকে ব্যাটারি চেঞ্জ অবশ্যই করতে হবে। তবে বেশ কিছু টেকনিক রয়েছে, যে টেকনিকগুলো আপনারা অ্যাপ্লাই করলে সেই ব্যাটারি কিন্তু আগের থেকে অনেকটা বেশি মাইলেজ দেবে। তো চলুন দেখে নেওয়া যাক সেই টেকনিকগুলো। টোটো ভাইরা প্রায় প্রত্যেকেই বাড়িতেই ব্যাটারি চার্জ করেন, তাই নিজেরা জানেন কীভাবে ব্যাটারি টেস্ট করতে হয় ভাল্ব দিয়ে। ব্যাটারির প্রতিটি সেল টেস্ট করলে যদি ওয়াটার লেভেল সবুজের থাকে তাহলে আপনার ব্যাটারি ভালো রয়েছে, আর যদি হলুদ ঘরে থাকে ওয়াটার লেভেল তাহলে আপনার ব্যাটারি একদম ফুল চার্জ কন্ডিশনে রয়েছে। টিউবের ভেতরের ভাসমান অংশটিকে বলা হয় ফ্লোট। ফ্লোটটি যদি এরকম ডুবে যায় বা যদি রেড লেভেলে থাকে তাহলে আপনাদেরকে জানতে হবে আপনাদের ব্যাটারিটা ড্যামেজ হয়ে গিয়েছে। যখন দেখবেন ওয়ারেন্টিও শেষ হয়ে গিয়েছে আর ওয়াটার লেভেলও চলে গিয়েছে রেডের কাছাকাছি, তো সেই রকম কন্ডিশানে কিন্তু আপনারা এই উপায়গুলো অবলম্বন করতে পারেন। ব্যাটারিতে যে অ্যাসিড জল রয়েছে সেটা আপনারা একটা কন্টেনারে করে ভরে নিন। ফ্রেশ অ্যাসিড জল অর্থাৎ ইলেকট্রোলাইট ওয়াটার সংগ্রহ করার পর তলানির জলটা কিন্তু আর নেবেন না। এরপর জলের হালকা প্রেসার দিয়ে খুব সুন্দর করে ওয়াশ করে নিতে হবে ব্যাটারিটা। তারপরে ব্যাটারিটাকে শুকনো করতে সূর্যের রোদে বেশ কিছুক্ষণ ফেলে রাখতে হবে, যাতে ভেতরে আর কোনো জল না থাকে। 3-4 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর এবং ব্যাটারি শুকনো করলে ব্যাটারির ভেতরে যে ময়লাগুলো, সেই ময়লাগুলো কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এবারে কন্টেনারে রাখা ইলেকট্রোলাইট ওয়াটার বা অ্যাসিড জলটি ছেঁকে নিয়ে ব্যাটারিতে ঢেলে দিন। আপনারা চাইলে নতুন অ্যাসিড জল বানিয়ে দিতে পারেন, আর পুরনো জলও ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। ব্যাটারির অ্যাসিড জল কীভাবে বানাতে হয় বা ব্যাটারিতে অ্যাসিড ও জলের অনুপাত, ছবির বাম দিকে রয়েছে সালফিউরিক অ্যাসিড আর ডান দিকে রয়েছে ডিস্টিলড ওয়াটার। এই দুটি সংমিশ্রণে তৈরি হয় ইলেকট্রোলাইট ওয়াটার, যাকে আমরা ব্যাটারির অ্যাসিড জল নামে চিনি। ব্যাটারির অ্যাসিড জলের পরিমাণ যদি হয় 10 লিটার, সেক্ষেত্রে আপনার ডিস্টিলড ওয়াটারের পরিমাণ হবে 6 লিটার এবং অ্যাসিড জলের পরিমাণ হবে 4 লিটার। সেই একইভাবে মোট অ্যাসিড জলের পরিমাণ যদি হয় 5 লিটার, সেখানে আপনার ডিস্টিলড ওয়াটারের পরিমাণ হবে 3 লিটার আর 2 লিটার হবে অ্যাসিডের পরিমাণ। এই অনুপাতে অ্যাসিড এবং ডিস্টিল ওয়াটার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ব্যাটারির ইলেকট্রোলাইট ওয়াটার। তবে এক্ষেত্রে আপনারা খালি হাতে কাজটা করতে যাবেন না, কোনো দণ্ড ব্যবহার করবেন। পুরনো জল দেওয়ার পর আপনার যেটুকু জল কম পড়লো তাহলে সেই পরিমাণ জল আপনারা বানিয়ে নেবেন এবং তারপর ব্যাটারিতে সেই জল ঢেলে দেবেন। দেওয়ার পর আপনাদের ব্যাটারিকে চার্জে বসাতে হবে। এই ট্রিক্সগুলো আপনারা যদি ব্যবহার করেন আপনাদের ব্যাটারি আগের থেকে অনেক বেশি মাইলেজ দেবে। বন্ধুরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রত্যেকে অনেক অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি।